বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা 2026-এ যারা আগামী 14/8/2026 তারিখে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে দেখানো হবে কোন কোন পার্ট থেকে আপনাদের সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্নগুলো আসবে। বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে এখানে পার্টগুলো নির্ধারণ করা হয়েছে। আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে আপনারা সবাই প্রস্তুতি নিতে পারেন। বিশেষ করে যারা চাকরিজীবী, অতি ব্যস্ত এবং গৃহিণী পর্যায়ের শিক্ষার্থী রয়েছেন, আপনাদেরকে বলবো আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর কথাগুলো শুনে তারপরে আপনারা আপনাদের প্রস্তুতি গ্রহণ করবেন। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দেখাবো যে আপনাদেরকে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র 2860 এই সাবজেক্ট কোডগুলো, এগুলো আপনারা অনেকে ভুল করেন, এই কাজগুলো আপনারা করবেন না। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম যে ইউনিটটা সেটা থেকে আমরা পড়বো 1.1, তারপরে 1.3, 1.4, 1.6। এবার আসেন যুক্তিবিদ্যা দ্বিতীয় 2 নম্বর ইউনিটে 2.1, 2.4 এগুলো পড়বেন। পরে শিক্ষার্থী 3 নম্বর ইউনিটটা ভালোভাবে আপনারা পড়বেন। তারপরে কারণ এখান থেকে 2-3টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষা আসবে শুধু ইউনিট 3 থেকে। ইউনিট 3টা যদি আপনারা ভালো করে পড়তে পারেন, এখানে 2-3টা সৃজনশীল প্রশ্ন আপনারা কমন পাবেন। বিশেষ করে 3.1, 3.2, তারপরে 3.6, 3.7, 3.8। তারপর শিক্ষার্থী এখানে হলো আপনার 3.12, 3.13 এই অংশগুলো আপনারা ভালো করে পড়বেন। দেখবেন আপনাদের 2-3টা সৃজনশীল প্রশ্ন এখান থেকে কমন পাবেন। তারপরে ইউনিট 4-এ 4.1, 4.2, 4.3, 4.9। তারপরে এই পাশে শিক্ষার্থী আপনাদের 6 নম্বর ইউনিটটা, পুরো 6 নম্বর ইউনিটটা ভালো করে পড়বেন। এখান থেকে কোনো কিছু বাদ দিবেন না। এখান থেকে আপনারা 2টা সৃজনশীল প্রশ্ন কমন পাবেন। তারপরে ইউনিট 7-এর আপনার এখানে শ্রেণীকরণের প্রকারভেদ, তারপরে আপনার হলো শ্রেণীকরণের সীমাবদ্ধতা, প্রয়োজনীয়তা, এগুলো পড়বেন। আর ইউনিট 8-এ এখানে 2টা বিষয় আপনারা পড়বেন। সেটা হলো আমাদের সম্ভাব্যতার সংজ্ঞা ও প্রাসঙ্গিকতা, তারপরে হলো আপনার সম্ভাব্যতা পরিমাপের নিয়মাবলী পড়বেন। তবে যাদের একেবারে সময় কম, আপনারা অল্প সময়ের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন, আপনাদেরকে বলবো যে আপনারা 6 নম্বর ইউনিটটা ভালো করে পড়বেন। 6-4 আর হলো আপনার হলো 2, 6-4-2, 1, 6-4, 6-4, 3, 1, 1, 3, 4, 6, 1, 3, 4, 6 এই চ্যাপ্টারগুলো আপনারা ভালো করে পড়েন। দেখবেন আপনাদের সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পড়বে। তবে শিক্ষার্থী আপনাদের যদি অতিরিক্ত কোনো প্রশ্ন বা কোনো কিছু প্রয়োজন হয়, যে আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো পাই স্যার আমরা উপকৃত হব, তাহলে শিক্ষার্থী আপনারা আমার সাথে যোগাযোগ করবেন 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর আপনাদের সিকিউ কোশ্চেন থাকবে 9টা, লিখতে হবে আপনার 6টা, 6 × 10 = 60, 20 পেলে পাস মার্ক। আর 40টা এমসিকিউতে 40টা আনসার করবেন, 13 বলে আপনার 5 নম্বর। তবে শিক্ষার্থী এই যুক্তিবিদ্যা বিষয়গুলো খুবই সেন্সিটিভ, এই জন্য আপনারা অবহেলা না করে গুরুত্বের সাথে বিষয়টা দেখার চেষ্টা করবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।